হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিউজ ব্লগ। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো ভীষণ ভালো আছি আমি। তো আজকে আমরা একা নেই, আজকে হচ্ছে আমার দিদিও আছে সাথে। অন্ধকারে দেখা যাচ্ছে না, আলোই যাই তবে দেখা যাবে। এই যে আমার দিদি, পেছনে জামাইবাবু, বৌদি, দাদা সবাই আছে, আমার বড় আছে। তো একটুখানি আলো আসলাম। হ্যাঁ, মাঝে মাঝে খুঁজে পাওয়া যায় না। তো চলো যাই ঠাকুর দেখতে, আর তোমরা সাথে থাকো, পাশে থাকো। তো যে ঘুরে ঠাকুরের জায়গায় একটা চলে এসেছি, প্রথমেই একটা ঠাকুর দেখব। তো এই যে আমি আর আমার দিদি গিয়ে একটা কথাবার্তা বলছিলাম। তো এটা হচ্ছে মধ্যম গ্রামে, একদমই আহার বিরিয়ানির পাশে, তোমরা অনেকেই চেনো। তো ওই জায়গাটায় আমরা হচ্ছে দেখছি, কবিগুরু স্কুলের সামনে একদম। এই দেখো দাদার ছেলে ওর হাত নাড়াচ্ছে। ওকে নিয়ে ঘুরতে বেরানো মানে ভীষণ ঝামেলা। তো ও আগের দিন খুব ডিস্টার্বও করেছিল, খুব ওরও বিরক্ত লাগছিল। ওর জন্য ওর ভালো না লাগলে ওখানে জ্বালাতন করবে, তো বাচ্চা মানুষ তাদের একটু করবেই। তো দেখো প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর হয়েছে, খুবই ভালো করেছে, প্রত্যেক বছরই ভালো করে। তো আস্তে আস্তে ঢুকে চলে যাচ্ছে। আর এদিকে দেখো দুটো জানি না কি দাঁড়িয়েছে, এই দুটোকে কি বলে আমি জানি না, পুতুল সেজে দাঁড়িয়ে আছে। আমার দাদার ছেলের সাথে একটু কথা বলে নিল, ওকে একটা হাত মিলালো। তো চলো তারপর আমরা আস্তে আস্তে সিঁড়ি থেকে নামতে নামতে আমরা চলে যাচ্ছি হচ্ছে গিয়ে ঠাকুরের দিকে। তো ভিডিওটা পোস্ট করতে প্রায় অনেকটাই দেরি হয়ে গেল, তো ঠিক মতন এডিট করার সময়ও পাই না যে এডিট করব। তো এখন হচ্ছে কি একটু সময় পেয়েছি, ওর জন্য এডিট করে রেখে দিচ্ছি। অনেক ভিডিও আছে, তো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ করো, প্লিজ দেখতে থাকো। তো আরও নতুন নতুন আরও ভিডিও আসবে, তোমরা প্লিজ দেখো, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এদিকে দেখো আমার বর হচ্ছে কি মানে চন্দনের ফোঁটা দিচ্ছিল, সেটাও নিল। আর হচ্ছে কি প্রণামপত্র দিল, কিছু টাকা মনে হয়, জানি না কত দিয়েছে আমি। তো ওখান থেকে বেরিয়ে চলে আসলাম আবার আর একটা জায়গায় ঠাকুর দেখতে। এটা হচ্ছে কিশোলা স্কুলের এখানে। আর এই দেখো আমার বরকে দেখো, আমার দিদির ছেলেকে নিয়ে একদম হিমশিম খেয়ে যাচ্ছিলো। আর আমার দাদার ছেলেকে নিয়েও তো মানে সবাই, ও কারোর কোলে থাকবে না, শুধু ওর বাবা আর মা ছাড়া আর কারোর কাছে যাবে না। ওর জন্য হচ্ছে কি আমার দাদার বৌদিরও খুব কষ্ট হয়ে যাচ্ছিলো সেদিনকার হচ্ছে গিয়ে ওকে নিয়ে। বিশেষ করে আমার দাদার কাছে তো সবসময় থাকবে, হচ্ছে কি ওর জন্য বাচ্চা মানুষ নিয়ে অতক্ষণ হাঁটা চলাও খুব কষ্ট হয়ে যায়। তো যাই হোক, দেখো ভিতরটা কিন্তু তোমরা দেখতেই পেলে কতটা সুন্দর করেছে। এটার অনেকটা জায়গা জুড়ে করে, তো অনেকটা সুন্দর লাগে দেখতে। আর এদিকে দেখো আমি একটুখানি ক্যামেরাটা অন করে একটু ঢং ফং করে নিচ্ছিলাম, যেটা আমি করি প্রত্যেকটা সময়। হ্যাঁ, চুলটাকে নিয়ে বারবার একটু নাড়িয়ে চাড়িয়ে দেখছি, বারবার চুলটা সামনেও চলে আসে, ওর জন্য বিরক্ত লাগে। আর এদিকে দেখো আরও একটা প্যান্ডেল, তো এটাতে ঢুকিনি, না সরি ঢুকিনি বলবো না, ঢুকেছি, ভুলে গেছি, অনেক দিন হয়ে গেছে তো ভিডিওটা। আর এদিকে দেখো একটুখানি ক্যামেরা নিজের দিকে করেও আবার উল্টো দিক করে দিলাম। তো এই যে তোমরা দেখতেই পেলে ঠাকুরটা কত সুন্দর লাগছে। আমার কাছে তো খুবই সুন্দর লাগছে ঠাকুরটা, মানে একদম গোল্ডেন কালারের করা, তো ক্যামেরায় অতটা ভালো করে বোঝা যাচ্ছিল না। আর তারপরে দেখো ওইখান থেকে বেরিয়ে, যেটা হচ্ছে মধ্যমগ্রাম স্টেশনের উল্টো দিকে প্যান্ডেলটা হয়, রাসের মেলা হয়, সেই প্যান্ডেলের ওখানে গেলাম। তো এখানে দেখো আমরা হচ্ছে কি খেলনা নেবো আমার দাদার ছেলের জন্য। ও ভীষণ বায়না করছিল, ওর জন্য হচ্ছে কি খেলনা নেবো, কিন্তু প্রচুর দাম চাচ্ছিল। এত দাম দিয়ে একটা কিনে দেবো, আর ওর নিয়ে নিলেই হচ্ছে কি কিছুক্ষণ বাদে হচ্ছে কি ভেঙে দেবো। দেখো ওই দেখো কান্না শুরু করে দিচ্ছে, দেখো তোমরা দেখতেই পেলেও কেমনভাবে কান্নাকাটি করছে। ও হচ্ছে কি এটা সেটা সব নেবে, কিন্তু এত দাম যাচ্ছিলো জিনিসপত্রে, তো আর সেরকম নেওয়াও যাচ্ছিলো না। আর ওকে দেখো ডাকছি, ও কিন্তু সারাও দিচ্ছে না, হচ্ছে কি ওইদিকে চারিদিকে আবার দেখছো, কাঁদে, আবার সঙ্গে সঙ্গে থেমেও যায়। তো এদিকে তারপরে আসলাম আমরা চলে হচ্ছে গিয়ে ঠান্ডা খেতে। তো আমরা দুজন চিয়ার্স করছিলাম, তো আমি আমার জামাইবাবু, তো সবাই মিলেই খেয়েছি, শুধু আমার বর বাদ দিয়ে। আমার দিদি খেয়েছিল আইসক্রিম, আর আমার দাদারা সবাই কাচের বোতলে লিমকা খেয়েছে, আমি স্প্রাইট খেয়েছি। আর ওদিকে দেখো আমার দিদির ছেলেকে দেখো পাইপ দিয়ে হচ্ছে খাওয়া শুরু করে দিয়েছে। এদিকে দেখো আমরা সবাই বলছিলাম আয় ক্যামেরার সামনে একটুখানি আয় ফটো তুলি। তো ফটো তুলে তারপর হচ্ছে আবার আমরা চলে আসলাম ঘুরতে। তো এদিকে দেখি আর কোথায় কি আছে কি না আছে, তো চলো যাওয়া যাক একসাথেই। তো এদিকেও ঠাকুর আছে, আর আমরা এদিকে বক বক করতে করতে যাচ্ছিলাম। তো আমাকে কেমন লাগছে আজকে একটুখানি জানিও তোমরা।
যে আমাকে কেমন লাগছে। আর এদিকে দেখো রাগী মানুষ আমার সাথে ঝগড়াঝাটি করে হচ্ছে গিয়ে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। মানে আমরা কোথাও যাব এরকম ঝগড়াঝাটি হবে না, সেটা কখনো হতেই পারে না। প্রত্যেকটার সময় কোনো না কোনো জায়গায় যাওয়ার সময় আমার আর ওর মধ্যে ঝগড়াঝাটি হবেই হবে, এটা হচ্ছে মাস্ট। কোনো জায়গায় মানে যে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার আগেই ঝগড়া হবেই, আবার মিটে যায়, আমাদের মধ্যে বেশিক্ষণ থাকে না। তো যাই হোক, এই দেখো হচ্ছে গিয়ে এই আঁকাটা কিন্তু খুব সুন্দর লাগছে। আর মা কালী, তো আমি হচ্ছে গিয়ে মা কালীর ভীষণ ভক্ত, তো কি বলবো তোমাদেরকে। আর ভিতরটা দেখো খুব সুন্দর করেছে, মানে আমি যেখানে আমি হচ্ছে মা কালীর ফটো দেখি মানে মন ছুঁয়ে যায় আমার কাছে, এতটা ভালো লাগে আমাকে, মানে আমার মা কালীকে। তো এর ভিতরে ঢুকে দেখি একটু দাঁড়াবো, যে ফটোটা তুলবো তারও সুযোগ পাচ্ছিলাম না। এই দেখো কতটা সুন্দর লাগছে, দেখলেই একদম মন ভরে যায়। আর এই দিকে দেখো ছোট্ট একটা প্যান্ডেল করেছে, তার জন্য আমার গেটম্যানও রেখেছে। তো আমি মনে করি ওটাতে ঢুকবো না, তাই জন্য আমরা কেউ ঢুকিনি। তো তারপরে চলে এসেছি রেড ড্রাগনে, আমরা হচ্ছে গিয়ে চাউমিন খেতে। তোমরা তো সবাই জানো আমি চাউমিন খেতে আমি কতটা ভালোবাসি। তো চাউমিন টাউমিন খেয়ে হচ্ছে কি আমরা এখন বাড়ি চলে যাবো। তো ভিডিওটা এই অবধি, পরে দেখা হবে তোমাদের সাথে।